অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে অন্য লুক, রীতিমতো ইনস্টাগ্রামে নিজের জিম করা ছবি তিনি পোস্ট করেছেন, তিনি স্ট্যাটাস দিয়েছিলেন। পুরো বিষয়টা কিভাবে ব্যাখ্যা করছেন? আমার মনে হয় যে উনি এখন দেখছেন যে বাংলা সিনেমায় তো নায়কের অনেক আকাল, তো উনি যেহেতু পলিটিক্যাল নায়ক, এইখানকার নিজেকে রাজপুত্র বলেন, আপনারাই সেই নামটা দিয়েছেন, তো উনি ভাবছেন যে সিনেমাতে একটু রাজপুত্র হওয়ার শখ জেগেছে হয়তো ওনার। না হলে একটা চোর, অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এই রাজ্যে যারা চোর, ডাকাত, চিটিংবাজ, হ্যাঁ, তাদেরই হচ্ছে এখানে বুক ফুলিয়ে ঘোরার এখন সময়, কারণ তৃণমূল ক্ষমতায় রয়েছে। সব থেকে বেশি এসএসসির টাকা, সব থেকে বেশি প্রাইমারির টাকা, গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, ওই দামি দামি গাছ পাচার, সমস্ত টাকা সব ডিপার্টমেন্ট ঘুরে লাস্টে মূল টাকাটা ওই শান্তিনিকেতন ভবনে যে ঢুকেছে, এটা আজকে মানে এক পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলেরাও জানে এবং প্রমাণিত। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে করবে নাই বা কেন, কারণ রাজনীতি। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, জিম তিনি করতেই পারেন, ও যে ছবি দিয়েছে ওর থেকে ডবল মাসেল বানাতে পারেন, তাতে বাংলার মানুষ দেখে আকৃষ্ট হবেন আরো। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা চোর সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় কি করে? ঘুরে বেড়ায় এই কারণেই, কারণ প্রতিটা রাজনৈতিক দলই মানুষের সঙ্গে প্রতারণা করার সুযোগটা পায়, দেশটার নাম ভারতবর্ষ বলে। তার নামে যতগুলো সিবিআই আছে, আজ পর্যন্ত সিবিআই তার একটা চুলও ছুঁতে পারল না। কেন? সেখানে কি সেটিং কাজ করে? একজনকে বললে তো হবে না, আঙুলটা দুজনের দিকেই তুলতে হবে। এখানে গল্পটা হচ্ছে এইরকমই, এখানে তৃণমূল যা করবে, ওপরে ওপরে বিজেপি তার বিরোধিতা করবে, কিন্তু আদতে দিল্লিতে গেলে সবকিছুই আবার একসাথেই হয়ে যাবে। ব্যাপারটা একই, যেদিন বিধানসভায় এখানে বিজেপির সাংসদদের মারধর করে বার করে দেওয়া হলো বা বিজেপির সাংসদদের অপমান করা হলো, মানে এখানকার বিধানসভায় আর কি, বিজেপির যারা সাংসদ আর কি, তারা বিজেপির যারা এমএলএ, ব্যাপারটা হচ্ছে যে এখানে বিজেপি হচ্ছে স্ত্রী আর তৃণমূল হচ্ছে স্বামী, আর দিল্লিতে ঠিক উল্টো, দিল্লিতে বিজেপি হচ্ছে স্বামী আর তৃণমূল হচ্ছে স্ত্রী। কারণ দিল্লিতে আবার ওয়াকফ, না এটা শেষ করতে দিন, ওয়াকফ এবং অন্যান্য আইনের বিরোধিতা করার জন্য এই তৃণমূলকেই বেশি হ্যাকেল করা হয়েছে, এবং তৃণমূল সহ অন্যান্য সাংসদদের আপনারাই দেখিয়েছেন 1.5 মাস আগে তাদেরকে কি বিভৎসভাবে, খারাপভাবে মহিলাদেরও মানে কটূক্তি করা হয়েছে, এবং পুলিশ ডেকে, সব থেকে লজ্জার বিষয়, এই বিজেপির আমলে পুলিশ ডেকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে পার্লামেন্টেরিয়ানদের। কেন? তারা অন্য দল করেন এবং বিজেপির বিরোধিতা করেছেন। না, আমি খুব ভালোভাবেই দেখছি, পুজোর আগে এটা একটা ভালো লুকস হতে পারে। লাস্টে মনে হয় তৃণমূল এখন ব্র্যান্ডেরও ব্যবসা করতে পারে, বিশ্ব বাংলা করে তো আর বিশেষ কিছু হচ্ছে না, তাহলে ব্র্যান্ড বাংলা করতে পারে এখন, সেটা সেইভাবেই দেখছি আমি।